আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওহা একাডেমির আরেকটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে কি ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির 9.1 এবং 9.2 নিয়ে আমরা আজকে কথা বলবো। এই অধ্যায়টাকে আমরা 7টা ধাপের মধ্যে শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? মানে 3.1 এবং 3.2টাকে 7টা ধাপের মধ্যে শেষ করার চেষ্টা করবো। এরপর আমাদের যে বিষয় আসতেছে সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিটা তোমাদের ক্লাস 9-10 যারা করতেছে তাদের জন্য এই পুরো অধ্যায়টা হচ্ছে কি নতুন, ঠিক আছে? এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের কোনো ধরনের ধারণা নাই বললেই চলে। তো এই অধ্যায় যেহেতু তোমাদের কোনো ধরনের ধারণা নেই, সেহেতু আমরা এখানে বেসিক থেকে শুরু করতে হবে এবং এখানে সূত্রটা বুঝতে হবে। সূত্রের বাংপাতি যতগুলো হিসাব আছে সবগুলো বুঝতে হবে। এগুলো বুঝার পরে আমরা কি করতে পারবো, ম্যাথ গুলো শুরু করতে পারবো। তো এখানে ত্রিকোণমিতির মধ্যে অনেকজনই বলতে পারে যে এখানে অনেক কিছু মুখস্থ রাখতে হবে। সত্য কথা বলতে অধ্যায়ের মধ্যে কোনো কিছু মুখস্থ রাখতে হয় না। মুখস্থ রাখতে হয় না বললে ভুল হবে, মানে 2টা বা 3টা জিনিস মুখস্থ রাখলেই তোমরা এই অধ্যায়টাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারবা, ঠিক আছে? তো এই সম্পূর্ণ অধ্যায়টাকে ক্লিয়ার করার জন্য আমাদের যে যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, ফার্স্ট ওইগুলো বিষয় সম্পর্কে আনবো। ওইগুলো দিয়ে আমরা সূত্রগুলোকে তৈরি করা শিখবো, দেন কোণের মানগুলো বাইর করা শিখবো। এইগুলো শেষ করার পরে আমরা কি করবো, ম্যাথটাকে শুরু করবো। মোট কথা হচ্ছে কি আজকের ক্লাসটা এমন একটা কম্বো প্যাক হতে যাচ্ছে যেটা বিগত ইউটিউবের মধ্যে দেখো বা অন্যান্য কোথাও দেখো এই ধরনের কোনো ক্লাস দেখা যায় না। মানে মোট কথা হচ্ছে আজকের ক্লাসটা একটা মাস্টারপিস হবে। এই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে তারা অবশ্যই এই ক্লাসে মানে এই অধ্যায়ের জন্য প্রো হয়ে যাবা। তো এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরকম ক্লাস হয়তো বা তোমাদের জীবনে আর কখনো না আসতে পারে, ঠিক আছে? তো তোমরা আমাকে যদি সাপোর্ট করো দেন নেক্সট ক্লাসগুলো আমরা এভাবে করার চেষ্টা করবো। তো আজকের ক্লাসটা যেহেতু মাস্টারপিস, এটা একটু ভালো করে দেখবা। আর এই অধ্যায় থেকে তোমাদের 14 নাম্বার ফিক্স থাকবেই। এই অধ্যায় থেকে টোটাল 14 নাম্বার তোমাদের এসএসসি পরীক্ষায় আসবেই আসবে, এটা ফিক্স থাকো, ঠিক আছে? এই অধ্যায় থেকে যেহেতু 14 নাম্বার আসবে, তার মানে এই অধ্যায়টা ভালো করে বোঝার প্রয়োজন আছে। তো আমরা ফার্স্ট হচ্ছে কি টাইপ ভিত্তিক অধ্যায়গুলোকে শেষ করতেছি। অধ্যায়গুলো শেষ করার পরে আমরা সৃজনশীল নিয়ে আসবো, মানে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো করছে এগুলোর উপর কিভাবে সৃজনশীল করতে হয় না করতে হয়। আর আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমরা কি করবো, প্রত্যেকটা অধ্যায়ের উপর কিছু সাজেশন তোমাদেরকে দিয়ে দিবো, ঠিক আছে? সাজেশন গুলো হবে যদি ক ক গ গ সংক্ষিপ্ত প্রশ্ন, এই তিনটার উপর। দেন নেক্সট আরেকটা সাজেশন হবে যেটার মধ্যে শুধুমাত্র এমসিকিউ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো তোমরা কি করবে, আমাদের ক্লাসগুলো দেখবে। প্লাস হচ্ছে ক্লাসের নিচে লিংক এখন আপাতত দিব না, কয়েকদিন পর মানে ভিডিওগুলো আপলোড হওয়ার কিছুদিন পরে তোমরা এই ভিডিওগুলোর মধ্যে যদি আবার এসে চেক করো, দেন ওখানের মধ্যে ডেসক্রিপশনে ট্র্যাক লিঙ্ক নামে একটা অংশ থাকবে। ওই অংশটার মধ্যে যখন ক্লিক করবা তোমরা এই অধ্যায়গুলোর উপর টাইপ ভিত্তিক ম্যাথ পাই যাবা। ওই ম্যাথগুলো সলভ করলে ইনশাল্লাহ তোমরা এসএসসি এর মধ্যে A+ পাবা, এটা কনফার্ম, ঠিক আছে? আমাদের রুট টু মিশন 100 যে সাজেশন গুলো 2025 সালে দিয়ে আসছে, ঠিক সেম ভাবে 2026 সাল 2027 সালেও দিব। তো এই সাজেশন গুলো মূলত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটার সাথে থাকতে হবে, প্লাস হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করতে থাকতে হবে, ঠিক আছে? তো আসলে আমরা প্রথমে অধ্যায়টা শুরু করতে গেলে প্রথমে অধ্যায়টার নাম হচ্ছে কি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটা হচ্ছে কি তোমার গ্রিক নাম। তো গ্রিক নামের মধ্যে এখানের মধ্যে থ্রি মানে হচ্ছে তিন, থ্রি মানে হচ্ছে কত, তিন। ঘন মানে হচ্ছে ধার, ঘন মানে হচ্ছে কত, ধার, ঠিক আছে? মিট্রি মানে হচ্ছে কত, পরিমাপ, পরিমাপ। তার মানে তিন ধারের পরিমাপকে বলা হচ্ছে কি ত্রিকোণমিতি, মানে হচ্ছে কি তিনটা ধার বা তিনটা কোণের পরিমাপকে বলা হচ্ছে কি ত্রিকোণমিতি। যদি উদাহরণ হিসেবে বলতে হয়, তার মানে একটা ত্রিভুজের মানকে বাইরে মানে একটা ত্রিভুজ জাতীয় কোনো কিছুর মানকে বাইর করাকে বলা হচ্ছে কি ত্রিকোণমিতি। তিনটা ধারওয়ালা থাকবে, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, এরকম তিনটা ধারের পরিমাপ নির্ণয় করাকে বলা হচ্ছে কি ত্রিকোণমিতি। তার মানে আমরা বেসিক থেকে বুঝে বলতে পারছি যে কি এই অধ্যায়ের মধ্যে আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতি মানে ত্রিভুজ সম্পর্কে যত হাজার ম্যাথ আছে ওগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে। এর যেটা ধারণা রাখতে গেলে আমাদের একটা লাইন মুখস্থ রাখি দিতেই হবে। আহ এখানের মধ্যে প্রথম যেখানে যে লাইনটা লিখেছি এই লাইনটা মুখস্থ রাখতে হবে। দেন এখানের মধ্যে যে তিনটা সিকোয়েন্স লিখছি ওই সিকোয়েন্স গুলো কি করতে হবে, মনে রাখতে হবে। এই সিকোয়েন্স গুলো মনে রাখার পর আরো একটা বিষয় আসবে। ফার্স্ট আমরা এই কথাটাকে ব্যাখ্যা করে ফেলি। এখানে কি বলছে, টেনশনে সানি কোষে কাঁদছে, টেনশনে সানি কোষে কাঁদছে। এই টেনশন মানে হচ্ছে টেন, টেনশন মানে হচ্ছে কি টেন, ঠিক আছে? তারপর সানি মানে হচ্ছে সাইন, সানি মানে হচ্ছে কত, সাইন। আর কোষে মানে হচ্ছে কস। কোষে মানে হচ্ছে কি এখানের মধ্যে মূলত লাইনটা দিয়ে বোঝাতে হচ্ছে কি সানি নামে একজন ছেলে আছে যে ধীরে ধীরে টেনশনে কি করতেছে, কান্না করতেছে। এই বিষয়টাকে বলতেছে কি টেনশনে সানি কোষে কাঁদছে, ঠিক আছে? ত্রিকোণমিতি যেহেতু একটা কঠিন সাবজেক্ট, ঠিক আছে? ওই অধ্যায়টা দেখলে এমনি তার কান্না আসে। ঠিক সেম ভাবে সানি নামে যে ব্যক্তিটা ছিল ওরও টেনশনের মধ্যে কি করতেছে, কান্না আসতেছে। এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখবা।
tan এর পর sin আসবে, sin এর পর cos আসবে, ঠিক আছে? এই তিনটা জিনিস তোমরা কি রাখবা, মনে রাখবা। তাহলে দেখো tan, এখানের মধ্যে tan যদি বলা হয় তাহলে tan এর বিপরীত হচ্ছে কি cot, মানে tan এর যে মানগুলো পাবো ওগুলোকে যদি বিপরীত করে দেওয়া হয় বা উল্টে দেওয়া হয় তখন এটা কিসের মান চলে আসবে, cot এর মান চলে আসবে। তারপর হচ্ছে কি cos, cos কে বিপরীত করলে আমরা sec পাবো, sin কে বিপরীত করলে cosec পাবো। এই দুটো জিনিস মুখস্থ করার পরে আমাদের আরো একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কি ষষ্ঠভুজ। এই ষষ্ঠভুজ সম্পর্কে জানতে হবে। এই ষষ্ঠভুজ সম্পর্কে যদি জানি, আমাদের এই অধ্যায়ের জন্য যতগুলো সূত্র আসবে আমরা সব সূত্রকে কি করতে পারবো, ইজিলি বলতে পারবো, ঠিক আছে? এখানের মধ্যে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা এই সিকোয়েন্সটা কেন মাথায় রাখতে বলছি সেটা দেখো। প্রথমে আমরা কি লিখবো, tan কে লিখবো কোন জায়গায়, এই জায়গায়, এটা মুখস্থ রাখতে হবে। tan কে লিখবো, tan এর পরে লিখবো কি sin কে, sin এর পরে লিখবো কি cos কে, ঠিক আছে? এখন কি বলছি, আমরা এগুলোর বিপরীত বিষয়গুলো জানবো। তাহলে tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে tan এর বিপরীত অংশের মধ্যে থাকবে কি cot, তারপর হচ্ছে কি sin, sin এর বিপরীত অংশের মধ্যে এখানের মধ্যে কি আসবে দেখো, cosec, cosec, ওকে? তারপর cos এর বিপরীতের মধ্যে কি আসবে, sec আসবে। এই বিষয়টা কি ক্লিয়ার? ফার্স্ট তোমাদের কি করতে হবে, এই তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে। ফার্স্টে কি বলছি, টেনশনে সানি কাঁদে, কোষে কাঁদে, ঠিক আছে? দেন সেকেন্ড স্টেপের মধ্যে বলছি কি বিপরীত অংশটা মনে রাখতে হবে। তাহলে বিপরীত অংশ মনে রাখার পর প্রথম যে অংশটা আমরা মুখস্থ করছি ওই মুখস্থ থেকে একটা ষষ্ঠ বক্স রাখবো। ষষ্ঠ বক্সের মধ্যে কি করবো, এখানের মধ্যে tan লিখবো, এখানের মধ্যে sin লিখবো, এখানের মধ্যে cos লিখবো, ঠিক আছে? তাহলে এটা লেখার পর এর অপোজিট সাইডের মধ্যে বাকি মানগুলোকে বসাবো। তাহলে এখানের মধ্যে কি বসেছে, tan এর বিপরীত cot যেটা আমরা লিখছি, তারপর হচ্ছে কি sin এর বিপরীত cosec এবং cos এর বিপরীত sec। এই বিষয়গুলো ফার্স্ট মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? দেন আমরা এখন সূত্রগুলো ব্যাখ্যা করার জন্য আসতেছি। আমরা একটু আগে এইটা কিভাবে আঁকতে হয় এবং হচ্ছে এখানে কিছু জিনিস মুখস্থ রাখতে বলছিলাম, তো এইটার উপর এখন আমরা সূত্রগুলো তৈরি করবো। সূত্র তৈরি করতে গেলে প্রথমে আমরা কি করবো, সূত্রগুলো কিছু নাম দিয়ে ওগুলোকে শুরু করার চেষ্টা করবো। প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে কি ছোট ভাই, ছোট ভাই, ঠিক আছে? এই ছোট ভাইয়ের মধ্যে কাজগুলো কি হবে, ছোট ভাইয়ের কাজগুলো হচ্ছে কি সোজা সোজা, মানে হচ্ছে কি দাগ সোজা সোজা যে কাজগুলো হবে ওইগুলো হচ্ছে কি ছোট ভাইয়ের কাজ, ঠিক আছে? তো ছোট ভাইয়ের প্রথম কাজটা কি বলছি দেখো, tan, tan এর মান যখন বের করতে যাবে ছোট ভাইয়ের সোজা বরাবর কি আছে 1 এবং cot আছে, তাহলে কি লিখবো, প্রথমে যে থাকবে তাকে, দেন এরপর একটা 1 ডিভাইড বাই cot, এটা হচ্ছে কি প্রথম সূত্র, ঠিক আছে? ঠিক সেম ভাবে দ্বিতীয় সূত্রের মধ্যে যখন যাবো sin, sin যখন হবে sin এর ক্ষেত্রে হবে যে কি 1 ডিভাইড বাই cosec, ওকে? দেন এরপর হচ্ছে cos এর জন্য যাবো, cos এর জন্য যদি হয় তাহলে cos এর ক্ষেত্রে কি হয় 1 ডিভাইড বাই sec, ক্লিয়ার? ঠিক সেম ভাবে cot এর জন্য যখন আসবো তাহলে কি হবে, cot ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 10, 1 ডিভাইড বাই কি 10, ওকে? তাহলে করের জন্য যখন আসতে হবে তখন এদিকে আসবে না, তাহলে কি হবে, করের জন্য 1 এবং 10 আছে, সেজন্য কি হয় 1 ডিভাইড বাই 10। ঠিক সেম ভাবে এদিকে যাবো এবং এদিকে যাবো, তাহলে দেখো কোসেক ইকুয়াল টু 1 ডিভাইড বাই সাইন, ঠিক আছে? ঠিক সেম ভাবে আরেকটা আছে কি সেক, তাহলে সেকের জন্য কি হবে, সেকের জন্য হবে যে 1 বাই কস, ক্লিয়ার? এইভাবে কি করতে পারি আমরা, টোটাল 6টা সূত্র পাই, এগুলোকে বলা হচ্ছে কি ছোট ভাই। তাহলে এই 6টা সূত্রের নামটা হচ্ছে কি ছোট ভাই। এই নামটা কেন দিচ্ছি ওটা নিয়ে যদি বলতে হয় তাহলে আমরা যখন ম্যাথ করতে যাবো তখন ছোট ভাই বড় ভাই বলে কিছু জিনিসের মধ্যে ইন্ডিকেট করে দিব, ঠিক আছে? সেজন্য আমরা কি করতেছি, এটার মধ্যে শেখাচ্ছি তোমরা। তাহলে ছোট ভাইয়ের মধ্যে মাথায় রাখতে হবে সবগুলো সোজাসুজি কাজ করে, ছোট ভাইয়ের মধ্যে সবগুলো কি করে সোজাসুজি কাজ করে। এই জন্য কি করছে, tan এর মধ্যে সোজাসুজি পাইছে কি 1 এবং cot, সেজন্য এদেরকে কাজ করে ফেলছে। দেন sin এর মধ্যে পাইছে কি এটা, তো এটা পাইছে। ঠিক সেম ভাবে এরকম করে ছোট ভাইয়ের কাজগুলো শেষ করে, ঠিক আছে? দেন এরপর আসবে যদি বড় ভাই, বড় ভাইয়ের মধ্যে কি করতেছে দেখো, এরপরে নেক্সট স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে কি বড় ভাই, ঠিক আছে? বড় ভাই, তো বড় ভাইয়ের মধ্যে কি করতেছি দেখো, বড় ভাইয়ের মধ্যে আমরা কি করব, এখানের মধ্যে পর্যায়ক্রমে কাজ করব, পর্যায়ক্রমে কাজ করব। তাহলে এখানের মধ্যে কি আসবে দেখো, tan
ঘড়ির কাঁটার দিকে আমরা সবসময় চলতে থাকবো। এখানে মধ্যে কি করবো, ঘড়ির কাঁটার দিকে ছুটতে ছুটতে ঝাঁপায় টানে নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো টানের জন্য যখন কাজ করতে হবে তখন কি হবে, সাইন ডিভাইড বাই কস। সাইন ডিভাইড বাই কস মানে হচ্ছে কি, প্রথম তিনটা নিয়ে যখন আমরা কাজ করব, টেনের জন্য যখন করতেছি, তাহলে টেনের মধ্যে প্রথম তিন এই টেন, সাইন, কস এই তিনটা আছে, তাহলে এই তিনটার মধ্যে যখন কাজ করতেছি, তাহলে টেনের জন্য আসছে কি সাইন এবং কস, তাহলে প্রথম আসছে কি সাইন, সেই জন্য সাইনকে উপরে লিখছি, আর দ্বিতীয় যে দিয়ে আসছে সে তাকে নিচে লিখছি, ঠিক আছে। ঠিক সেম ভাবে সাইনের জন্য করবো, তাহলে সাইনের জন্য যদি করা হয়, তাহলে সাইনের ক্ষেত্রে কি আসবে, কস ডিভাইডেড বাই কট, ঠিক আছে। ঠিক সেম ভাবে যখন কসের জন্য করা হবে, তাহলে কসের জন্য হবে যে কি কট ডিভাইডেড বাই কোসেক, ওকে। ঠিক সেম ভাবে যখন কোসেকের জন্য করা হবে, সরি কোসেক না, কোসেকের আগে কট আছে, কট ইকুয়াল টু কোসেক ডিভাইড বাই সেক, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার কোসেকের জন্য করবো, তাহলে কোসেকের মধ্যে কি হয়, কোসেক ইকুয়াল টু সেক ডিভাইড বাই 10, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে বড় ভাইয়ের মধ্যে টোটাল 5টা সূত্র পাইছি। কি কি পাইছি দেখো, টেনের জন্য যখন কাজ করতেছি এভাবে দুজন কাজ করছে, তাহলে কি হয় সাইন বাই কস, যখন সাইনের জন্য করতেছি তাহলে কস বাই কট, তারপর হচ্ছে কি যখন কসের জন্য করতেছি তাহলে কট বাই কোসেক, যখন কটের জন্য করতেছি কোসেক বাই সেক, তারপর যখন কোসেকের জন্য করতেছি সেক বাই 10, ঠিক আছে। তাহলে এটা গেল ঘড়ির কাঁটার দিকে, আরেকটা আসবে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে। আরেকটা আসবে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে কি হয়, 10 tan সমান তখন কি আসবে উল্টা, sec ডিভাইড বাই কোসেক, ওকে। তারপর হচ্ছে কি সেকের জন্য যখন করব, sec ইকুয়াল টু হয় কোসেক ডিভাইড বাই কট, ঠিক আছে। যখন কোসেকের জন্য করব তখন কি আসবে কোসেক, কোসেকের জন্য করলে আসবে কি কট ডিভাইডেড বাই কস, ঠিক আছে। তারপর যখন আমরা কি করব, তোমার কটের জন্য করব তখন কি আসবে কট, কটের জন্য করলে আসবে কি কস ডিভাইড বাই সাইন, কস ডিভাইড বাই সাইন, ঠিক আছে। তারপর আমরা আবার যখন কসের জন্য করব, তাহলে কি আসবে সাইন বাই 10, ঠিক আছে। এইভাবে কি হয় আমাদের সূত্রগুলো আসে। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে কি, আমরা যখন এ দিয়ে গেছিলাম তখন এই মানগুলো পাইছিলাম, যখন আবার কি করলাম এ দিকে আসলাম তখন এই মানগুলো পাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের ছোট ভাইয়ের কাজটা ছিল কি, ছোট ভাইয়ের কাজটা হলো সোজা সোজা, এরপর বড় ভাইয়ের কাজগুলো হচ্ছে কি তিনটা তিনটা নিয়ে এভাবে ঘুরে ঘুরে আসবে, দেন আবার এভাবে ঘুরে ঘুরে চলে যাবে, তাহলে এই সূত্রগুলো কি হয় ক্রিয়েট হয়, ঠিক আছে। দেন আমরা কি আসবে এখন মেজু ভাইয়ের ক্ষেত্রে আসবে, মেজু ভাইয়ের ক্ষেত্রে একটা ট্রিক মাথায় রাখতে হবে, মেজো, ঠিক আছে। তাহলে মেজের জন্য যখন কাজ করব তখন এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি আমার প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, এটা হচ্ছে তৃতীয় ঘর, এটা হচ্ছে চতুর্থ ঘর, এটা হচ্ছে পঞ্চম ঘর, এটা হচ্ছে কি ষষ্ঠ ঘর। এখানের মধ্যে ঘোরাগুলো নিয়ে আমরা একটা ঘরের মতো চিহ্ন এঁকে দিব, ঠিক আছে। এখানের মধ্যে ঘরের মতো একটা চিহ্ন এঁকে দিব, দেন এখানের মধ্যে একটা ঘরের মতো কি করে দিব চিহ্ন রেখে দেবো। তাহলে এখানের মধ্যে বিষয়টা কি হবে দেখো, বিষয়টা আমাদের এখানের মধ্যে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার ঘড়ির মতো এরা কি করবে কাজ করবে, ঘড়ির মতো এরা কাজ করবে। তাহলে আমরা এখানের মধ্যে কি করতেছি দেখো, সাইনের মান যখন বের করতে যাব, সাইন এখানের মধ্যে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সবগুলোর উপর একটা স্কয়ার বসে দিব, সবগুলোর উপর একটা কি করে দেবো স্কয়ার বসে দিব। মেজর কাজ করার ক্ষেত্রে সবগুলোর উপর কি করতে হয় স্কয়ার বসাইতে হয়। তাহলে স্কয়ার বসানোর সময় তিনজনকে নিয়ে কাজ করতেছি, প্রথম এই দ্বিতীয় ঘরের মধ্যে আমরা কি করলাম একটা বৃত্ত টেনে দিলাম, ওই দ্বিতীয় ঘরের মধ্যে একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে কি দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। তার মানে প্রথম এবং দ্বিতীয় এই দুটাকে যোগ করে পাইছি কোনটা এটা, ঠিক আছে। ঠিক সেম ভাবে এখানের মধ্যে আমরা কি করবো ঘড়ির কাঁটা ওয়াইজ আসবো, ঘড়ির কাঁটা ওয়াইজ যদি আসা হয় তাহলে এখানের মধ্যে কি হবে দেখো, এখানের মধ্যে হবে যে কি এর সাথে যোগ করে একে পাওয়া যাবে, যেহেতু এটা এই দিকে হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে হয়েছিল কি এইদিকে, এদিকে যখন হয়েছিল এর সাথে যুক্ত হয়ে একে পাওয়া গেছে, এখন এইদিকে যখন হচ্ছে এর সাথে আর সরি এর সাথে যুক্ত হয়ে একে পাওয়া যাবে। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে cot স্কয়ার সরি 1 প্লাস cot
স্কয়ার সমান কি হয় কোসেক স্কয়ার। ওকে, এরপরে হচ্ছে কি এখানের মধ্যে কাজ না, তাহলে এইভাবে যুক্ত হবে না এটা, তাহলে এর সাথে যুক্ত হয়ে একে পাওয়া যাবে। তাহলে কি হয় 3 নম্বরটা হচ্ছে কি tan স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার। এই তিনটা সূত্র পাইছি, এই তিনটা সূত্রকে যখন পক্ষান্তর করবো এগুলো থেকে আরো দুটো দুটো করে বের হবে। তাহলে প্রথমটার মধ্যে যদি আমি বলতে যাই sin স্কয়ার সমান কি হয় 1 মাইনাস cos স্কয়ার। ওকে, যখন আবার cos এর জন্য করবো তাহলে কি হয় cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। ঠিক সেমভাবে এখানে আমরা জয়েন করবো, তখন ফার্স্ট হচ্ছে কি এটা পাওয়া গেছে, এটা পাওয়া যাওয়ার পর কি করতে পারি আমরা দেখো 2 sec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এখান থেকে আরো একটা সূত্র বের করা যায়। আর একটা সূত্রটা কিরকম দেখো, এখানের মধ্যে যেহেতু আমরা এটা নিয়ে করছি তাহলে আবার যদি এটা পক্ষান্তর করা হয় তাহলে কি হয় cot স্কয়ার সমান 1 মাইনাস কোসেক স্কয়ার। ওকে, ঠিক সেমভাবে এটার মধ্যেও আমরা বের করতে পারবো। তাহলে কি পাবো tan স্কয়ার সমান 1 মাইনাস sec স্কয়ার। এরপর আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। ঠিক আছে, এবার আমরা টোটাল 9টা সূত্র পাই। তাহলে এখানের মধ্যে ফার্স্ট বড় ভাই মেজর ভাই ছোট ভাই বলে টোটাল 3 ধরনের সূত্র পাইছে। এই সূত্রগুলো ফার্স্ট মুখস্থ রাখতে হবে। তার মানে এই চিত্রের সাথে টোটাল এই সূত্রগুলো কি আছে, একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমরা মুখস্থ করে রেখে দিব। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ করতে গেলে মানে আমাদের ত্রিকোণমিতির মান নির্ণয়ের ম্যাথগুলো করতে গেলে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে। ওই জিনিসগুলো জানার পরে দেন আমরা এই ম্যাথটা করতে পারবো। এই ম্যাথটা করার জন্য আমাদের তিনটা সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, এই ম্যাথটা করার জন্য শুধুমাত্র তিনটা সূত্র কি কি মনে রাখতে হবে। একটা হচ্ছে কি সাগরে লবণ উল্লেখ, সাগরে লবণ অনেক। এরপর খবরে ভূত অনেক, খবরে ভূত অনেক। এরপর টেরা লম্বা ভূত। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে সাগর মানে হচ্ছে সাইন, খবর মানে হচ্ছে কস, টেরা মানে হচ্ছে টেন। ঠিক আছে, তাহলে এখান থেকে লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অনেক মানে কি হবে অতিভুজ হবে। তারপর ভূত মানে হচ্ছে ভূমি, আর লম্ব মানে হচ্ছে লম্ব, লম্ব মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে কি ভূমি। ঠিক আছে, তাহলে এগুলোকে ড্যাশ চিহ্ন দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তার মানে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তারপরে কস মানে হচ্ছে কি ভূমি ডিভাইড বাই অতিভুজ। ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রে লম্ব ডিভাইডেড বাই ভূমি হবে। ঠিক আছে, তাহলে এইগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে এখান থেকে ইজিলি আমরা মানগুলো বের করতে পারবো। কিভাবে মানগুলো বের করবো দেখো, তাহলে এখান থেকে আমরা কিসের কিসের মান বের করতে পারবো, 6টা কোণের 6টারই মান বের করতে পারবো। আমরা এখান থেকে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানের মধ্যে এটা যে ত্রিভুজটা দেওয়া আছে এখানের মধ্যে সেটা হচ্ছে কি 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানের মধ্যে মাথায় রাখতে হবে যে কি দেখো 90 ডিগ্রি কোণের বিপরীতে যেটা আছে সেটাকে বলা হয় অতিভুজ। এটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, এরপর এখানের মধ্যে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণ দিয়ে চিন্তা করতে হবে। দেখো যদি আমি থিটা কোণটা এখানে উৎপন্ন করি এটা হবে আমার ভূমি। ঠিক আছে, ভূমি, তখন এটা হবে আমার লম্ব।
আবার যদি থিটা কোণ এখানে উৎপন্ন করি তখন হয়ে যাবে কি ভূমি এটা, আর লম্ব হয়ে যাবে কি এটা। ঠিক আছে, তো আমাদের ম্যাথের অনুসারে আমরা যদি করতে যাই সেক্ষেত্রে আমরা কি করতেছি দেখো, আমরা ধরে নিচ্ছি কি এটাই হচ্ছে আমাদের থিটা কোণ, এটাই হচ্ছে কি আমাদের থিটা কোণ। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা কি করব, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটার মান নির্ণয় করে দেখাবো। ঠিক আছে, তাহলে এই তিনটার মান নির্ণয় করতে গেলে আমার এখানের মধ্যে দুটা মান দেওয়া আছে, আর একটা মান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, পি সি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে বিসির মান দেওয়া আছে, আমার মান দেওয়া নাই কি এবি। তাহলে এবি কে রেখে এখানের মধ্যে কি করব দেখো, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস, সরি বিসি এর দিকে পাঠাবো, এটাকে এদিকে পাঠাবো, তাহলে কি হবে বি সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, বিসি স্কোয়ারের মান হচ্ছে কত 13 স্কোয়ার মাইনাস ওটার মান হচ্ছে কত 12 স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার যদি হয় তাহলে কি হয় 169 মেবি। তারপর আমরা একটু করে চেক করে ফেলি কনফিউশন দূর করার জন্য। 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে এদেরকে বিয়োগ করলে এবি স্কোয়ার সমান হচ্ছে কত 25। তাহলে এবি ইকুয়াল টু রুট 25 ইকুয়াল টু 5, তার মানে এই স্থানের মানটা হচ্ছে কত 5 আমরা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এই স্থানের মানটা যদি 5 হয় তাহলে আমাদের এখানের মধ্যে কি কি করতে হবে দেখো, আমরা বলছিলাম কি সাগরে লবণ অনেক, তাহলে থিটা কোণ ধরছি কোথায় এখানের মধ্যে, থিটা কোণ যদি এখানে ধরা হয় তাহলে সাগরের লবণ অনেক হবে লম্ব অতিভুজ, তাহলে লবণ অনেক। ঠিক আছে, এরপর খবরে ভূত অনেক, ভূমি কোনটা এটা, তাহলে ভূত অনেক। ঠিক আছে, তাহলে সাগরে লবণ অনেক মানে লম্ব অতিভুজ, খবরে ভূত অনেক ভূমি অতিভুজ, টেরা লম্বা ভূত। ঠিক আছে, এইভাবে কি করতে হয় মানগুলো নির্ণয় করতে হয়। বুঝতে পারছি? তো আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো সম্পর্কে জানলাম, এখন যেটা জানবো সেটা হচ্ছে কি আমাদের কোণ সম্পর্কিত। ঠিক আছে, তাহলে কোণ সম্পর্কিত জানতে গেলে আমাদের টোটাল তিনটা পদ্ধতি সম্পর্কে জানতে হবে, বাংলা ইংরেজি আরেকটা হচ্ছে কি সরি বাংলা আরবি আরেকটা হচ্ছে কি বাংলা আরবি। এই বিষয়গুলো হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তারপর আমরা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো প্রথমে তোমরা কি করবে, তোমাদের হাতটা এঁকে দিবা। ঠিক আছে, আমি আমার বাম হাতটা আঁকার চেষ্টা করতেছি, ড্রয়িং এ তেমন একটা ভালো না, তারপর চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমাদের এই বাম হাতটা আছে, দেখতে অনেক অদ্ভুত লাগতেছে, তারপর তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, তেমন একটা ভালো ড্রয়িং পাই না, তারপর চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার বাম হাতটা। ঠিক আছে, তাহলে বাম হাতের মধ্যে এখানে কিছু জিনিস লিখে দিব, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে কি তোমার 30 ডিগ্রি, এটা হচ্ছে কি 45, ঠিক আছে। টোটাল আমরা এই তিনটা পাঁচটা কোণের মান জানবো, সেই জন্য পাঁচটা কোণে লিখে রাখছি 0 30 45 60 90। ঠিক আছে, এই হাতটা যখন বসাবো তাহলে এটা হচ্ছে কি 0 30 45 60 90। ঠিক আছে, এই বিষয়টা গেল। এই বিষয়টার পর আমরা যেগুলো বিপরীত বিপরীত শিখছিলাম সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি সাইন। ঠিক আছে, সাইনের বিপরীতে কি শিখছিলাম, সাইনের বিপরীতে শিখছিলাম যে কি আমরা কোসেক। তাহলে আসো সাইনের বিপরীতে যেহেতু কোসেক শিখছি, আমরা এই দুইটা নিয়ে আমাদের কোণের মানগুলোকে শেখার চেষ্টা করব। এখানের মধ্যে আমরা প্রথম যে পদ্ধতিটা বলতেছি ওটাকে বলতেছি বাংলা পদ্ধতি। ঠিক আছে, তো বাংলা পদ্ধতিটার মধ্যে কি হবে দেখো, প্রথমে আমরা যেটা বাইর করার চেষ্টা করবো সেটা হচ্ছে কি 0 ডিগ্রি, এরপর এটা হচ্ছে কি 30 ডিগ্রি, এরপর 45 60 90।
ওকে, তাহলে প্রথমে আমরা 0 ডিগ্রির মান বের করতে গেলে 0 ডিগ্রিটা হচ্ছে কি বাংলা পদ্ধতি হবে। বাংলা পদ্ধতির মানটা হচ্ছে কি আমরা বাংলা লেখার ক্ষেত্রে যে কাজটা করি। তো বাংলা আমরা যারা বাংলা লিখি তাহলে বাংলা লেখার সময় অবশ্যই লিখি কি বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে কোন দিকে লিখে, ডান দিকে লিখে। তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে কি করবো, হিসাব করবো, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা কি করবো, প্রথম আমরা 0 ডিগ্রির মান নিব। 0 ডিগ্রিটার মানটা নিতে গেলে তাহলে কি করবো, আমরা হোল রুট দিয়ে রাখবো। হোল রুট দেওয়ার পর এখানের মধ্যে আমরা একটা আঙ্গুলের কাজ করলে 4টা আঙ্গুল অফ থাকবে, সেজন্য আমরা নিচে লিখবো কত, 4, ঠিক আছে। নিচে লিখবো কি 4। এই নিচে 4 লেখার পরে সেকেন্ড কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, আমরা যখন হাতটা বসাচ্ছি এই হাতের মধ্যে বাম দিকে কোন আঙ্গুল আছে, বাম দিকে কোন আঙ্গুল নাই, সেজন্য এখানে উপরে মান হবে কত, 0, ঠিক আছে। এখানে ইকুয়াল দিয়ে রাখি, এটার মানটা পরে বের করবো। ঠিক সেম ভাবে আমরা যখন দ্বিতীয় আঙ্গুলটার জন্য করবো, 30 এর জন্য করবো, তাহলে বাম দিকে আঙ্গুল কয়টা, একটা, তাহলে কি করবে, রুট 1/4, ঠিক আছে। ঠিক সেম ভাবে এরপর একটার মধ্যে যখন করবো তখন কি আসবে 2/4, এরপর একটার মধ্যে যখন করবো তখন কি আসবে 3/4, এরপর একটা যখন কাজ করবো তখন এটা কত আসবে 4/4, ঠিক আছে। যখন 90 জন্য কাজ করতে হবে তাহলে বাম দিকে কয়টা আঙ্গুল আছে, 7টা আঙ্গুল আছে, সেজন্য 4/4 হয়ে গেল। তাহলে এইখানে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন এটা কি আসবে দেখো, √0√4। এখানের মধ্যে উপরের লবের মধ্যে যদি 0 থাকে এটা পুরো মানটা আলটিমেটলি কত হবে, 0 হয়ে যায়, ঠিক আছে। তারপরের মান যেটা আসবে সেটা হচ্ছে কি দেখো, তারপরের মানটা হচ্ছে কি √1/√4, ঠিক আছে। তাহলে এই মানটা হচ্ছে কি 1 এর উপর রুট থাকলে যাই থাকে তা 1, তাহলে 4 এর উপর রুট হলে কত আসে, 2 আসে, ঠিক আছে। এরপর একটা যখন হবে সেটার ক্ষেত্রে কি হবে, √2/2, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যদি কি করা হয় আমাদের দিয়ে যখন 4 কে কাটা হয় তখন এটা কি হয়ে যায়, হাফ হয়ে যায়, ঠিক আছে। আমার ডাইরেক্টলি এই মানটা কি হয়ে যাবে, রুট 2 দিয়ে 4 কে কাটলে হাফ, ওকে। হাফ যখন হয় ওটাকে ক্যালকুলেশন করলে কি থাকবে, ক্যালকুলেশন করলে থাকবে যে কি তোমার 1/√2, 1/√2। এরপর এখানের মধ্যে কাটাকাটি যায় না, সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, এখানের মধ্যে আমরা বরাবর রেখে দিব √3, আর 4 কে যদি রুট করা হয় 2 হয়ে যায়, ঠিক আছে। তারপর আমাদের এখানের মধ্যে যখন কাজ করব তখন এখানের মধ্যে কাজ করলে 4 দিয়ে 4 কে কাটলে 1, 1 এর উপর রুট করলে 1ই হয়, ক্লিয়ার। ঠিক সেমভাবে আমরা কি বলছিলাম, এটার বিপরীত এটা, সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানের মধ্যে যে মানটা পাইছিলাম সেটাকে উল্টা করে লিখবো। উল্টা করে লিখলে √4/0 হয়ে যাবে। এরপর একটা যখন করবো তখন কি হয়ে যাবে, √1/, সরি, এরপর একটার ক্ষেত্রে কি আসবে, এটা পুরোটা উল্টে যাবে। উল্টে গেলে কি আসবে দেখো, এখানের মধ্যে 1√4 চলে না, তখন এটা হয়ে যাবে কি 4√1, ওকে। দেন এখানের মধ্যে ওই জিনিসটা কি হয়ে যাবে, উল্টে যাবে। উল্টে গেলে এখানের মধ্যে কি হবে, 4√2/1, ঠিক আছে। এরপর এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে কি আসবে, আমাদের আসবে যে কি √4/3, ঠিক আছে। দেন এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে যা থাকে তাই, তাহলে আলটিমেটলি এটার ক্যালকুলেশন 1 দাঁড়ায়, এটার ক্যালকুলেশন কি দাঁড়ায়, √3/2, ঠিক আছে। এটার ক্যালকুলেশন দাঁড়ায় কি √2, ঠিক আছে। আর এটার ক্যালকুলেশন দাঁড়াবে শুধুমাত্র 2। আর এখানের মধ্যে হর যদি 0 হয়ে যায় এটা হয়ে যায় কি ইনফিনিটি, অসংজ্ঞায়িত, তাহলে এটার কোনো ক্যালকুলেশন করা যাবে না। এতটুকু ক্লিয়ার। প্রথম অংশটা শেষ, মানে হচ্ছে কি আমরা সাইনের জন্য যখন বের করছি কোসেকের মানও কি হয়ে গেছে, বিপরীত হয়ে বাইরে হয়ে চলে আসছে, ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড অংশের মধ্যে আসবো tan এবং cot এর জন্য। আচ্ছা, tan এবং cot জানার আগে আমরা cos একটা জানি, কারণ টেনটা একটু ক্রিটিক্যাল আছে বা জটিল আছে, ওই জটিলের মধ্যে আমরা ফার্স্ট যাচ্ছি না, আমরা ফার্স্ট করে যাচ্ছি কোথায়, কস এবং কোসেক, কস সেক, ওকে। কস এবং সেকের জন্য যখন কাজ করব তখন ঠিক সেম ভাবে মাথায় রাখতে হবে কি 0, 30, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের আরবি পদ্ধতি হবে। এটা কি পদ্ধতি হবে, আরবি পদ্ধতি হবে। আরবি পদ্ধতিটা কিরকম, আরবি পদ্ধতিটা হচ্ছে কি আমার ডান দিক থেকে বাম দিকে আসবো, আরবি লিখতে হয় সবসময় ডান দিক থেকে বাম দিকে, ঠিক আছে। তাহলে আমার এখানের মধ্যে যে হিসাবটা হবে ঠিক সেম ভাবে হবে। তাহলে দেখো
প্রথমেরটা যখন কি করবো, প্রথমেরটা ক্যালকুলেশন করবো, তখন আমরা রুট দিয়ে দিব, নিচে 4 লিখে রাখবো। 4 লিখার পরে আমরা কি করবো, আমরা যখন জিরোর জন্য কাজ করতেছি ডান দিকে আনলো কয়টা, 4টা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি লিখবো, 4, ঠিক আছে। ঠিক সেম ভাবে এরপর একটা মধ্যে যখন করবো তখন আসবে যে কি 4। যখন 30 এর জন্য কাজ করবো ডান দিকে কয়টা, 3টা। এরপর যখন এটার জন্য করবো তাহলে ডান দিকে আনলো কয়টা, 2টা। এরপর যখন এটার জন্য করবো তাহলে ডান দিকে আনলো কয়টা, 1টা, ঠিক আছে। দেন একদম লাস্টের জন্য যখন কাজ করবো তাহলে কি হবে, 0টা। তো এদেরকে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে যা পাই তাই আমরা লিখবো। তাহলে এখানে আমাদের 4 কেটে গিয়ে 1 এর উপর রুট করলে 1ই থাকে। তারপর এটার মধ্যে যখন ক্যালকুলেশন করবো √3 আর নিচে হয়ে যাবে কত, 2, ঠিক আছে। দেন এটার জন্য যখন কাজ করবো এটার মধ্যে কাটাকাটি করলে হাফ চলে আসে, হাফের মধ্যে যখন ক্যালকুলেশন করবো তাহলে কি আসবে, √2 1, ঠিক আছে। আর এটার মধ্যে যখন ক্যালকুলেশন করবো হাফ চলে আসবে, আর এটার মধ্যে যখন ক্যালকুলেশন করবো তখন এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এগুলোকে উল্টা দিব, উল্টা দিলে যে রেজাল্ট গুলো আসে ওটা সম্পর্কে লিখবো। তাহলে এটাকে উল্টা দিলে আমার হয়ে যাবে কত, 4/4। আর এটাকে যখন উল্টা দিব সব তখন হয়ে যাবে কত, 4/3। এরপর এটাকে যখন উল্টা দিব তখন হয়ে যাবে যে কি 4/2। এটাকে যখন উল্টা দিব তখন কি হয়ে যাবে, 4/1। আর এটাকে উল্টা দিলে হয়ে যাবে কি √4/0। তাহলে 4/0 মানে আমরা আগে জানতাম কি হর যদি 0 হয়ে যায় এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এটার মান হয়ে যায় কত, 1। আর এটার মান হয়ে যাবে যদি √2/√3। তারপর এটার মধ্যে যখন কাজ করবো এটার মধ্যে কাজ করতে গেলে আমাদের নিচে 1 হয়ে যায়, উপরে হয়ে যায় কত, 2। তাহলে কি হয়ে যায়, √2। ওকে, দেন এটার মধ্যে কাজ করলে সেক্ষেত্রে কি আসবে, এখানের মধ্যে হচ্ছে কি আমার 4 কে যদি আমার রুট করা হয় তাহলে আসে কত, 2, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি আমার cos এবং sec এর জন্য। এরপর আসছে কি আমরা tan এর জন্য কাজ করব, tan এবং cot। তো আমরা যখন sin নিয়ে কথা বললাম, cos নিয়ে কথা বলবো না, এখন আমরা কথা বলবো tan নিয়ে, ঠিক আছে। তাহলে tan এবং tan এর বিপরীত হচ্ছে কত, cot, ঠিক আছে। তাহলে আমরা এটার জন্য সেম আগের মতো বক্সটা করে নিচ্ছি। তো আমরা সাইনের জন্য কথা বলছিলাম, সাইনের জন্য বলছিলাম কি তোমার বাংলা, cos, cos এর জন্য বললাম কি আরবি। ওকে, তাহলে আমরা tan এর জন্য যখন কথা বলবো, tan মানে হচ্ছে কি আমাদের বাংলা আরবি পদ্ধতি, ঠিক আছে। টেন মানে হচ্ছে কি বাংলা আরবি পদ্ধতি, তার মানে এখানে বাংলা এবং আরবি দুটোটাই কার্যকর হবে, ঠিক আছে। গত যে আমরা সাইন এবং কসের জন্য করছিলাম তখন বাংলা পদ্ধতি বলছিলাম। বাংলা পদ্ধতি মানে হচ্ছে কি বাম দিকের আঙ্গুল সংখ্যা কাউন্ট করবো, ডান দিকে যাব। তারপর যখন কসের জন্য করছিলাম তখন কি বলছিলাম, আমরা বাম দিক থেকে ডান দিকে যাব কিন্তু আঙ্গুল গুনবো ডান দিকের গুলো, ঠিক আছে। এখন কিভাবে গণনা করতে হবে এখন ঠিক সেম, কিন্তু একটু কাজটা ভিন্নভাবে করবো। এখানে বাংলা আরবি যখন বলছি, উপরে হচ্ছে কি বাংলার কাজ, নিচে হচ্ছে কি আরবির কাজ, মানে হচ্ছে কি বাম দিকের আঙ্গুলে গুনবো, ডান দিকের আঙ্গুলে গুনবো। যখন জিরোর জন্য কাজ করছি তখন বাম দিকে কোনো আঙ্গুল নাই, সেজন্য সেটা হয়ে যাবে কত, 0। এবং ডান দিকে আঙ্গুল আছে 4টা, সেজন্য সেটা হয়ে যাবে কত, 4। ঠিক সেম ভাবে যখন আমরা ত্রিভুজের জন্য কাজ করবো তখন ওই বাম দিকে হচ্ছে 1টা, ডান দিকে হচ্ছে 3টা, ঠিক আছে। এরপর একটা যখন করবো 2টা হয়ে যাবে, এরপর একটা করলে 3টা হয়ে যাবে, এরপর একটা করলে 4টা, 0টা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটার মধ্যে কি আসবে, √0 আর 4 এর উপর রুট হলে 2। তাহলে এটা পুরো ক্যালকুলেশনটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। তারপর এটা হবে যে কি 1√3। ঠিক সেমভাবে এরা যখন কাজ করবো তাহলে এটার মান হয়ে যাবে কত, 1। 2 কেটে দিলে 1 থাকে, 1 এর উপর রুট করলে 1ই হয়, ঠিক আছে। এরপর একটা হবে যে কি √3 √2। এরপরে এখানে কাজটা হচ্ছে কি হর যেহেতু 0 হয়ে গেছে, তাহলে আমাদের হর যদি 0 হয় সেটাকে বলা হয় কি ইনফিনিটি, অসংজ্ঞায়িত, ঠিক আছে, যেটাকে কাউন্টলেস বলা যায়। তাহলে এখানের মধ্যে আমরা কি করবো, ঠিক সেমটা উল্টোটা করে দেবো। উল্টোটা করে দিলে কি হয়ে যায়, এখানের মধ্যে হয়ে যাবে যে আমার √4 ডিভাইড বাই 0
তাহলে এটার মানটা অসংজ্ঞায়িত বা আগে থেকে বসা দিতে পারতেছি। এরপরটার ক্ষেত্রে হবে যে কি 3/1, তাহলে কি হয় √3। এরপরটা হচ্ছে কি √2/2 = 1। এরপরটা হচ্ছে কি √2/3, তাহলে √2 √3। এরপরটা হবে যে কি √4/0, তাহলে এটার রেজাল্ট হয়ে যাবে যে কি √4, না সরি, এটার ক্ষেত্রে আমার 4 0 হয়ে গেছে না, উল্টা লিখছি তো, দেখো তাহলে এটা 0/4 হবে। এটার ক্ষেত্রে উপরে জিরো না, উপরে জিরো হলে লব যদি জিরো হয় পুরা মানটা হয়ে যায় কত, জিরো। আর হর যদি জিরো হয়ে যায় পুরা মানটা হয়ে যাবে কি ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এতটুকুর মধ্যে আমাদের কি হয়ে যায়, তোমার মান যতগুলো আছে সবগুলো মান বের করা হয়ে যায়। তাহলে তোমরা এগুলো মুখস্থ কখন মানে এই পদ্ধতিটা কখন মুখস্থ রাখতে হবে, যখন তোমাদের কাছে এই ধরনের ক্যালকুলেটরটা থাকবে না। এটা হচ্ছে কি তোমার FX91ES+, ঠিক আছে। এই ধরনের ক্যালকুলেটর গুলো যদি থাকে, মানে মোট কথা হচ্ছে কি 100 এর যদি 100 এর উপরে যদি তোমাদের ক্যালকুলেটর থাকে, তাহলে এই মানগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। তোমরা ইজিলি কি করতে পারবা, বের করতে পারবা। কারণ ক্যালকুলেটরের মধ্যে যদি তোমরা দেখো sin cos tan এই তিনটা জিনিস দেওয়া আছে, sin cos tan, বাকিগুলো তো বিপরীত বিপরীত, ঠিক আছে। তাহলে sin cos tan এই তিনটার মান বের করতে পারলে ইজিলি বের করে ফেলতে পারবা। যদি 100 এর কথা বলা হয়, 100 এর মানগুলো বের করতে একটু কষ্ট হয়। তোমরা যদি বলো সেক্ষেত্রে 100 এর আমরা ক্যালকুলেটর হ্যাকটা নিয়ে আসবো। আর যদি এটার বলো তাহলে এটারও ক্যালকুলেটর হ্যাকটা আমরা নিয়ে আসতে পারতেছি। তবে এটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর হ্যাক আনার প্রয়োজন নেই মনে করি আমি। কি কি যেন মনে করি, দেখো আমরা এখানের মধ্যে ডাইরেক্টলি যদি সাইন ক্লিক করার পর 0 মেরে দিই, তাহলে ইকুয়াল করার সাথে সাথে এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। এরপরটা হচ্ছে যে সাইন 30° মান যখন আমরা করবো, সাইন 30 যখন আমরা কি করবো, সমান চিহ্ন করে দিব, তাহলে আমাদের কি আসবে 1/2 চলে আসবে, মানে হচ্ছে হাফ চলে আসবে, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেটরটা তোমাদের মনের মধ্যে সন্দেহ থাকতে পারে যে এসএসসি এর মধ্যে তোমরা ইউজ করতে পারবে কিনা। 2025 সালের শিক্ষার্থীদের জন্য আমাদের পেজের মধ্যে একটা নোটিশ দিয়ে রাখছি। ওই নোটিশের মধ্যে কোন কোন ক্যালকুলেটর ইউজ করতে পারবা আর কোন কোন ক্যালকুলেটর গুলো ইউজ করতে পারবে না, ওইখানের মধ্যে আছে প্রথম উপরে একদম উপরে যদি তোমরা ফিউচার গুলো দেখো, ওই ফিউচারের মধ্যে ক্যালকুলেটরের যে যেটা দেওয়া আছে, নোটিশটা দেওয়া আছে, ওটা পিন করা আছে। তো তোমরা যদি ফেসবুক পেজের মধ্যে গিয়ে অরা একাডেমি সার্চ করো, কোন কোন ক্যালকুলেটর গুলো ইউজ করতে পারবে ওখানের মধ্যে পাই যাবে, ঠিক আছে। ওই ক্যালকুলেটরের মধ্যে এই ক্যালকুলেটরটাও কিন্তু ইনক্লুড আছে। মোট কথা হচ্ছে কি ক্যালকুলেটর কোনগুলো ইউজ করতে পারবে আর কোনগুলো ইউজ করতে পারবে না, ঠিক না। তাহলে এখানের মধ্যে ক্যালকুলেটর ইউজ করা যাবে যে তোমার যেগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ওই সব ক্যালকুলেটর ইউজ করা যাবে। যেমন ধরো এটা হচ্ছে কি একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, এটা সাইন্টিফিক, ওকে। আর কিছু আছে প্রোগ্রামিং, ওই প্রোগ্রামিং ক্যালকুলেটর গুলো হবে না, ঠিক আছে। শুধুমাত্র নন প্রোগ্রামিং হলে সেক্ষেত্রে ওগুলো কি করা যাবে, ক্যালকুলেটর গুলো ইউজ করা যাবে। তো কোন কোনগুলো প্রোগ্রামেবল এবং কোনগুলো প্রোগ্রামেবল না, ওটা আমাদের এখানে নোটিশ দেওয়া আছে, নোটিশটা চেক করতে পারো। ওই নোটিশটা আবার টেলিগ্রাম দ্বারা ইউজ করো, তারা টেলিগ্রামে দেখতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওইখানেও দেখতে পারো, আমাদের ফেসবুক চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, মোট কথা হচ্ছে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলো আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে রাখছি, ওইখান থেকে গিয়ে তোমরা চাইলে কি করতে পারো, দেখে আসতে পারো। তো আমরা এতক্ষণ পর্যন্ত আহ, যে কাজগুলো করছিলাম, এর আগে প্রথমে যে কাজগুলো করছিলাম সেগুলো হচ্ছে কি 9.1 সূত্রগুলো নিয়ে কাজ করছিলাম, যেটা হচ্ছে কি একটা বক্সের মাধ্যমে, বক্স বলতে কি ষষ্ঠ ভুজের মাধ্যমে, ঠিক আছে। এরপর সেকেন্ড যে কাজগুলো করছি এখানে, এগুলো হচ্ছে কি 9.2 এর জন্য প্রযোজ্য, মানে এখানে যে ডিগ্রি মানগুলো বের করছি এই মানগুলো লাগবে কখন, 9.2 এর মধ্যে, ঠিক আছে। 9.2 এর মধ্যে কিন্তু এই 9.1 এর গুলো লাগবে। সেক্ষেত্রে আমাদের এখন প্রথম এতক্ষণ পর্যন্ত যে ভিডিও গুলো দেখতেছো এগুলো সবগুলো হচ্ছে কি সূত্রগুলো নিয়ে, এদের যে যা যা সূত্র আছে না আছে সবগুলো নিয়ে কথাবার্তা বলছি। এখন আমরা ম্যাথের মধ্যে ঢুকে যাচ্ছি, টোটাল 7 বা 8 ধরনের ম্যাথ বোঝানোর চেষ্টা করবো। এই ধরনগুলো যদি বুঝতে পারি আমরা 9.1 এবং 9.2 সম্পর্কে প্রো হয়ে যাবো সোজা কথা, ঠিক আছে। তো নেক্সট আমরা কি করব, আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আহ, কিছুদিন পরে আমরা এই অধ্যায়ের মধ্যে যতগুলো ম্যাথ আছে বা পরীক্ষায় আসার সম্ভাবনা, এসএসসি 2026 এবং 27 এর মধ্যে পরীক্ষা আসার সম্ভাবনা হলো যতগুলো ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা কি করবো, এখানের মধ্যে একটা পিডিএফ আকারে অ্যাড করে দিব। তোমরা ওই পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে কি করতে পারবে, ম্যাথগুলো সলভ করে শিখতে পারবা। যেগুলো পারবে না এগুলো আমাদেরকে বললে আমরা ওগুলোর উপর ভিডিও করে কি করবো, তোমাদের জন্য নিয়ে চলে আসবো। আশা করি আমাদের এই 7 ধরনের ম্যাথ যদি বুঝতে পারো তোমাদের কোনো ম্যাথ সম্পর্কে সমস্যা হওয়ার
কথা না, ঠিক আছে। তাহলে আসো আমরা টাইপ 1 নিয়ে কথা বলি। টাইপ 1 এর মধ্যে আমরা যে ম্যাথটা রাখছি সেটা হচ্ছে কি সূত্রের সাহায্যে ম্যাথ। এটা হচ্ছে কি সূত্রের সাহায্যে ম্যাথ। এই ম্যাথ মানে টাইপ 1 এর নামটা দিয়েছি কি আমরা সূত্রের সাহায্যে ম্যাথ, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি বলছে দেখো, 1/sec স্কয়ার এ 1 প্লাস 1 ডিভাইড বাই cosec স্কয়ার এ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এইখানের মধ্যে যে ম্যাথটা দিয়েছি টাইপ 1, টাইপ 1টা যদি তোমরা পাঠ্য বইয়ের মধ্যে দেখো, পাঠ্য বইয়ের মধ্যে টোটাল এই যে 6 7 8 তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে 6 নম্বর ম্যাথ, 7 নম্বর ম্যাথ এবং 8 নম্বর ম্যাথ। 6 নম্বরের মধ্যে ক ক গ, 7 নম্বরের মধ্যে ক ক গ, আর 8 নম্বরের মধ্যে খ, সবগুলো হচ্ছে কি টাইপ 1 এর মধ্যে পড়ে, ঠিক আছে। তো টাইপ 1 এর ম্যাথটা কিভাবে করব, আমরা যখন সূত্র শিখছিলাম সূত্রের মধ্যে কিছু নাম দিয়েছিলাম, মনে আছে? দেখ যদি মনে না থাকে তাহলে প্রথমে দিয়ে আবার দেখে আসো। সেটা হচ্ছে কি নামটা হচ্ছে ছোট ভাই, ছোট ভাই, বড় ভাই, মেজু ভাই, এভাবে নাম দিয়েছিলাম। তো এই ম্যাথটা করতে হবে ছোট ভাইগুলোকে দিয়ে, এই ম্যাথটা করতে হবে কি দিয়ে, ছোট ভাইগুলো দিয়ে। তাহলে ছোট ভাইয়ের মধ্যে প্রথম যে অঙ্কটা আছে এটার মধ্যে sec স্কয়ার বলছে না, sec স্কয়ার যদি বলা হয় তাহলে sec স্কয়ারের মধ্যে কি হয় 1/cos স্কয়ার প্লাস, এরপর এখানের মধ্যে যখন বলা হবে এখানের মধ্যে cosec স্কয়ার বলছে না, cosec স্কয়ারের মধ্যে যদি যাই তাহলে এখানের মধ্যে পাবো যে কি 1/sin স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা যখন ক্যালকুলেশন করবো তখন এখানে আমাদের কি আসবে 1/1 cos স্কয়ার এ, ওকে, প্লাস এখানে কি আসবে 1/1/sin স্কয়ার এ। তখন এদেরকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হবে দেখো, 1 ইন্টু cos স্কয়ার এ ডিভাইড বাই 1 প্লাস এরপরটা কি হবে 1 ইন্টু sin স্কয়ার এ ডিভাইড বাই 1, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি হয়, এটা এটার সাথে গুণ হয়, এরপর নিচে 1 থাকলে এটার কোনো গুরুত্ব নেই, এটাও ঠিক সেম এটার সাথে গুণ হয়, নিচে 1 থাকলে সেটা গুরুত্ব নেই। তাহলে কি থাকে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ, ঠিক আছে। তাহলে এটা হয় না, তাহলে cos স্কয়ার sin স্কয়ার ইকুয়াল টু 1। এই জিনিসটা আমরা একটা সূত্রের মধ্যে শিখছিলাম, ঠিক আছে। cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান কি 1। তাহলে এখানের মধ্যে আমাদের যে মানটা বের করতে বলছে আমরা ওই মানটা কি করলাম, বাইর করে দিলাম। টাইপ 1 এভাবে কি হয়, শেষ হয়, ঠিক আছে। তাহলে টাইপ 1টা এভাবে তোমরা কি করতে পারো, মাথার মধ্যে সেভ করে রাখতে পারো। তোমাদের এখানে টাইপ 1 এর মধ্যে যে ম্যাথটা দিছো ওটা শুধুমাত্র ছোট ভাইয়ের সূত্রটাকে প্রয়োগ করে দিলে দেন ক্যালকুলেশন করার সাথে সাথে আমাদের কি চলে আসবে, উত্তর চলে আসবে। তো আমরা টাইপ 1 শেষ করছিলাম। টাইপ 2টা হচ্ছে কি এই ধরনের মান থাকলে এটাকে আমরা এটা নাম দিচ্ছি কি টু জাতীয়। টু জাতীয় কেন বললাম দেখো, এখানের মধ্যে কি আছে, টু আছে। তাহলে এই ম্যাথ গুলো হচ্ছে কি টু জাতীয় বলতে বলার পিছনে রিজনটা হচ্ছে কি এখানে উত্তরের সাইডের মধ্যে মানে হচ্ছে কি আমাদের ডান পাশের মধ্যে এখানের মধ্যে কি আছে, টু আছে। টু এর পাশে যে কোনো একটা কোণের নাম দেওয়া আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে যেহেতু টু দেওয়া সেহেতু এটাকে টু জাতীয় বলতেছি। টু জাতীয় ম্যাথ বইয়ের মধ্যে দেখো 13 14 15 এগুলো হচ্ছে কি টু জাতীয় ম্যাথ। টু জাতীয় ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে, টু জাতীয় ম্যাথের ক্ষেত্রে তিনটা স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপটা হচ্ছে কি লসাগু, লসাগু। সেকেন্ড স্টেপের মধ্যে আসবে যদি মেজো ভাই, সরি মেজো ভাই। থার্ড স্টেপের মধ্যে আসবে কি বড় ভাই, ঠিক আছে। টোটাল তিনটা স্টেপ থাকবে। একটা হচ্ছে কি তোমার ফার্স্ট স্টেপের মধ্যে লসাগু করতে হবে, দ্বিতীয় স্টেপের মধ্যে মেজর ভাইয়ের কাজ করতে হবে, তৃতীয় স্টেপের মধ্যে কি করতে হবে, বড় ভাইয়ের কাজটা করতে হবে। তাহলে আসো আমরা এই কাজটা করি। প্রথম স্টেপের মধ্যে বলছি কি লসাগু নিব। তাহলে লসাগু যদি দিতে যাই আমাদের এখানের মধ্যে দেখো দুটোটার মধ্যে কোনো ধরনের মিল না থাকলে আমরা জানি কি সবগুলো নিয়ে নিতে হয়। তো সেকে -1, তো সেকে +1, ওকে, দুটোটা নিয়ে নিলাম। এখন হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হয়, তাহলে এটা দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে এটা চলে যায়, তাহলে বাকি থাকে কি এটা। তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে কি লিখবো, কো সেকে ইনটু কোসেক এ +1, ওকে। এখানে প্লাস ছিল, প্লাসটা বসে দেবো, দেন এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যায়, দেন এটা থাকবে। তাহলে কি হবে, কো সেকে ইনটু কোসেক এ -1, ঠিক আছে। দেন এখন কি করবো, এটা গুণ করে দেবো, গুণ করে দিলে একটা রেজাল্ট আসবে। আর এখানের মধ্যে কি হচ্ছে দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, আবার এটা হবে এটা হবে কি বি। তাহলে এ প্লাস বিটা মাইনাস বি হয়ে যাবে। তাহলে এ প্লাস বিটা মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার থাকলে যায়, না থাকলেও সেই, সেজন্য এটার মধ্যে আর কোনো কাজ করার দরকার নাই। এখানের মধ্যে যদি গুণ করা হয় তাহলে কি আসবে, কো সেকে স্কোয়ার, এটার সাথে যখন এটা গুণ হয়ে যায় তাহলে কোসেক কোসেক কি হয়ে যায়, কোসেক স্কোয়ার, এরপর ওয়ানের সাথে যখন গুণ হবে প্লাস কোসেক কোসেক এ, এরপর প্লাস কোসেক স্কোয়ার মাইনাস কোসেক এ। ওকে, তাহলে এখানে দেখো কোসেকে প্লাসে কোসেকে মাইনাসে এরা কাটাকাটি যায় না, তারপর এখানের মধ্যে আর এখানের মধ্যে কি হবে, যোগ হবে, যোগ করলে কি আসে দেখো, এখানের মধ্যে আসবে যে কো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, আর এখানের মধ্যে কি আসবে, কো সেক স্কোয়ার টু কোসেক স্কোয়ার এ, টু কোসেক স্কোয়ার এ। তাহলে এই অংশটার পর আমাদের এখানের মধ্যে কি করতে হবে, এখানের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে গেলে এখানের মধ্যে এটার জন্য একটা সূত্র ফেলবো এবং এটার জন্য একটা সূত্র ফেলবো। তাহলে সূত্রটা ফেলতেছি কি দেখো, এখানের মধ্যে টুটা যদি নিয়ে নিই তাহলে এখানে আছে কি কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ারের জন্য কি হয়, 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ, ঠিক আছে। দেন এখানের মধ্যে যদি কাজ করি তাহলে কি হয়, 1 প্লাস কট স্কোয়ার এ মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখন মাইনাস ওয়ান কেটে গেলে শুধুমাত্র তাই আসবে কট, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কট যদি থাকে তাহলে এখানের মধ্যে ক্যালকুলেশন করলে কি আসে, টু সাইন এ, টু সাইন স্কোয়ার এ, এরপর এখানের মধ্যে আসবে যে কটের জন্য কস স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এই বিষয়টা আসলে, এই বিষয়টা আসলে তখন আমরা কি করবো, এটাকে উল্টা দিব আমরা, উপরের অংশটা মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা এটাকে যদি উল্টা লিখতে যাই তাহলে এখানের মধ্যে কি আসবে, টু ডিভাইড বাই সাইন স্কোয়ার এ ইন্টু, ওটা উল্টে যাবে, উল্টে গেলে কি থাকবে, উপরে আসবে কি ওয়ান, সরি সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কস স্কোয়ার এ। তাহলে এটার এটা কেটে যায়, তাহলে কি থাকে, টু ডিভাইড বাই কস স্কোয়ার এ, ঠিক আছে। এটাকে যদি আমি একটু সাজায় লিখতে যাই তাহলে কি হয়, টু ইন্টু ওয়ান ডিভাইড বাই কস স্কোয়ার এ। তাহলে কস স্কোয়ার এ এর মানটা হচ্ছে কি দেখো, মূলত আমরা জানি কি, তোমার এটাকে যখন হোল স্কোয়ারের মধ্যে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে কি এভাবে না, তাহলে ওয়ান বাই কস মানে কি হচ্ছে কি সেক, ঠিক আছে। তাহলে কি হবে, টু ইন্টু সেক স্কোয়ার এ। তাহলে এটাকে যদি ইন্টুটা বাদ দিয়ে লিখি, টু ইন্টু সেক স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে বলছে, প্রথমে এটা প্রমাণ করতে বলছে, আমরা এটা প্রমাণ করে দেখাই দিলাম, ঠিক আছে। এইভাবে কি করতে হবে, তোমার টু জাতীয় যতগুলো ম্যাথ আছে সবগুলো করতে হবে। আচ্ছা তাহলে 3 নাম্বার, 3 নাম্বারের যে ম্যাথটা আছে এই ম্যাথটাকে আমরা দিছি কি রুট ওভার, মানে এই ম্যাথটার নাম দিছি কি, মানে টাইপ 3 ম্যাথটার নাম দিছি কি রুট ওভার। তো ওই টাইপ 3 এর মধ্যে টোটাল দুইটা ম্যাথ করে, একটা হচ্ছে 19 নম্বর আর একটা হচ্ছে 20 নাম্বার। এরকম রুট ওভার ওয়ালা যে ম্যাথগুলো আছে ওগুলোকে আমরা রুট ওভার নাম দিছি। তো ওই রুট ওভার ম্যাথগুলো কিভাবে করতে হবে, রুট ওভার ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি দেখো, আমার উপরে কি মান আছে, সাইন এ মাইনাস ওয়ান, যে মানটা আছে হুবহু ওই মানটা আমার উপরে দিয়ে গুণ করতে হবে, উপরে এবং নিচে। তাহলে আমরা সেম টু সেম ওই মানটা যে কাজটা করতে হবে, মানে টাইপ 3 রুট ওভারের যে অংশটা আছে ওই অংশটার মধ্যে কি করতে হবে, উপরে যে মানটা আছে হুবহু ওই মানটা আরো একবার নিতে হবে, মাইনাস ওয়ান। তো এটা শুধুমাত্র উপরে নিলে তো হবে না, এটা নিচেও নিতে হবে, ঠিক সেম ভাবে নিচের মধ্যেও নিয়ে রাখি দিব আমরা, ঠিক আছে, মাইনাস ওয়ান। তাহলে এখানের মধ্যে আমার ওই মানটা কি ছিল, সাইন এ প্লাস ওয়ান। তাহলে আমরা কি কাজ করলাম, এখানের মধ্যে আমরা উভয় দিকে উপরের যে মানটা ছিল ওই মানটা হুবহু মান নিয়ে নিচ্ছি। যদি উপরের মানটা প্লাসে থাকতো তাহলে হুবহু প্লাসে দুইটা মান নিয়ে নিতাম, ঠিক আছে। মোট কথা হচ্ছে আমার উপরে যাই থাকবে তাই হুবহু দুইটা মান নিয়ে নিব। তো দুটা মান নিয়ে নিলে ওটার ক্যালকুলেশনটা কি হবে, ক্যালকুলেশনটা দাঁড়ায় যে কি, উপরে হয় যে কি সাইন এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মানে হচ্ছে সাইন এর দুইটা সেজন্য হোল স্কোয়ার হয়ে গেছে, আর এখানের মধ্যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয় সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান। তাহলে এই বিষয়টা পারে না, এই বিষয়টা যদি দাঁড়ায় তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, এখানের মধ্যে পাচ্ছি কি রুট ওভার সাইন এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে পাচ্ছি কি
কট স্কোয়ার, এটার মানটা হচ্ছে কি কট স্কোয়ার। ঠিক আছে, দেন আমি কি করবো, রুট দুজনের জন্য দিয়ে দিব, রুট দুজনের জন্য যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটা এভাবে আসে, সাইন এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই রুট কট স্কোয়ার এ। তাহলে স্কোয়ার রুট কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কি থাকে সাইন এ মাইনাস ওয়ান ডিভাইড বাই কট এ। ঠিক আছে, এই কট এটা দুজনের জন্য না, তাহলে আলাদা আলাদা করে দিয়ে দিব, তাহলে কি আসবে সাইন এ ডিভাইড বাই কট এ মাইনাস ওয়ান ডিভাইড বাই কট এ। তাহলে এগুলো রেজাল্ট গুলো কি আছে, রেজাল্ট গুলো আছে কি, এটার জন্য আসছে কি sec এ, এখানে মাইনাস ছিল মাইনাস, আর এটার জন্য আছে কি tan এ। ঠিক আছে, তাহলে আমার যেটা প্রুফ করতে বলছে ওটা কি হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। তার মানে আমরা এদিকের মান দিয়ে ওইদিকের মানটা করছে, তাহলে 3 নাম্বার টাইপের মধ্যে যেটা রাখছি সেটাকে বলা হচ্ছে কি রুট ওভার। রুট ওভার আল্লাহ যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা করে ফেলতে পারবা, বইয়ের মধ্যে অলরেডি দুইটা আছে, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে কি 20 নাম্বার ম্যাথ, এগুলোকে বলা হয় কি রুট ওভার ম্যাথ। ঠিক আছে, তাহলে টাইপ 3টা হচ্ছে কি রুট ওভার, রুট ওভার দিয়ে আমরা কি করলাম, টাইপ 3টা শেষ করলাম। এরপর টাইপ 4 এর মধ্যে আসি। তো আমরা এতক্ষণ টাইপ 3 সম্পর্কে করছিলাম, এখন টাইপ 4। টাইপ 4 এর মধ্যে যে জিনিসটা সেটাকে আমরা নাম দিয়েছি কি মান নির্ণয়। তাহলে এখানের মধ্যে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে আমাদেরকে। tan এর সমান একটা মান দিয়ে দিয়েছে, এরপর হচ্ছে কি এই দুটোটার মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে কি, tan থেকে আমাদের এগুলোর মানগুলো নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি করবো দেখো, tan এ হোল স্কোয়ার করে দিলে তাহলে এখানে কি থাকবে 1/√3 হোল স্কোয়ার। তাহলে এখানের মধ্যে কাজ করলে কি আসবে, tan স্কোয়ার এ ইকুয়াল টু, এখানের মধ্যে স্কোয়ার দিয়ে 1 এর উপর স্কোয়ার করলে 1, আর √3 এর উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে গিয়ে 3 আসে। ঠিক আছে, তাহলে tan কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, 1/cot স্কোয়ার এ ইকুয়াল টু 1/3। দেন এটাকে উল্টা দিলে কি হয়, cot স্কোয়ার এ ইকুয়াল টু 3। ঠিক আছে, তো আমরা কিছু সূত্র ফার্স্টের দিকে শিখছিলাম, ওইখান থেকে একটা সূত্র পাই, সেটা হচ্ছে কি তো sec স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে 1 আর কটের মান কত 3, ইকুয়াল টু কত পাওয়া যায় 4 পাওয়া যায়। ঠিক সেম ভাবে আমরা সেকের জন্য যদি করি তাহলে কি হয়, sec স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস, সরি 1 প্লাস tan স্কোয়ার tan স্কোয়ার এ। তাহলে আমরা tan এর মান জানি, তাহলে tan এর মান যদি জানা হয়, অথবা tan স্কোয়ার এখান থেকে মানটাও যদি টেনে দেওয়া হয়, তাও হচ্ছে মোট কথা হচ্ছে কি tan এর মান এটা বসাই দিলে এখানের মধ্যে স্কোয়ার করে কাজ করতে হবে। আর যদি ডাইরেক্টলি এখান থেকে মানটা বসাই দিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু কম করতে হবে। তাহলে 1 প্লাস 1/√3। তাহলে এখানের মধ্যে যখন আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কিছু কাজ পাবো, সেটা হচ্ছে কি লসাগু 3। তাহলে কি হয় 3 প্লাস 1, তাহলে কি হয় 4/3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সেকেন্ড জন্য মান পেয়ে গেছি। তাহলে আমরা কি করবো, এটার মধ্যে মানগুলোকে বসাবো। মানগুলোর মধ্যে কি বলছে দেখো, আমাদের কোসেকের মান বলছে কত 4, মাইনাস সেকেন্ড মান হচ্ছে কত 4/3। ঠিক আছে, ঠিক সেমভাবে এখানের মধ্যে যদি বসাই সেক্ষেত্রে হবে যে কি 4 প্লাস 4/3। দেন এদের মধ্যে যদি লসাগু নেওয়া হয় তাহলে লসাগুর মধ্যে কি আসবে, 3 আসবে, তারপর 3 4 12 মাইনাস 4, আর এখানের মধ্যে কি হবে 3, 3 4 12 প্লাস 4। তারপরে এদের ক্যালকুলেশন করলে কি আসবে, 12 থেকে 4 বিয়োগ করলে 8 ডিভাইড বাই 3, আর এখানের মধ্যে যোগ করলে কত হয় 12 13 14 15 16, তাহলে 16 ডিভাইড বাই 3। দেন এটাকে কি করতে হবে, আমাদের উল্টা দিতে হবে। উল্টা দিলে কি আসবে, 8 ডিভাইড বাই 3 ইন্টু 16 ডিভাইড বাই, সরি 16টা উপরে, তাহলে কি হবে এটা নিচে চলে যাবে, 3 ডিভাইড বাই 16। এটা দিয়ে এটাকে কেটে দিব, এটা দিয়ে এটাকে কাটলে আসে কত 2। তার মানে আমাদের রেজাল্টটা হচ্ছে কত হাফ। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা যখন tan এর মান দেওয়া আছে ওইখান থেকে এটার ক্যালকুলেশন করতে যাব, তখন ক্যালকুলেশন করলে আমাদের এখানের মধ্যে কত চলে আসবে, হাফ চলে আসবে। তাহলে এইভাবে কি করতে হবে, আমাদের মান নির্ণয়ের ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, এরপর টাইপ 5 এর মধ্যে আসি। এরপর আসো আমরা কি করব এখন, টাইপ 5 এর মধ্যে ম্যাথটা করব। টাইপ 5 এর ম্যাথটা আমাদের
টাইপ 5 এর ম্যাথটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উত্তরকে ফলো করতে হবে। মানে টাইপ 5 এর যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো করতে গেলে আমাদের উত্তরটাকে দেখতে হবে। তো আমাদের এটা যেহেতু বাম পক্ষ, এটা হচ্ছে যেহেতু ডান পক্ষ, আমরা ডান পক্ষের উত্তরটা যদি দেখি sin a প্লাস cos a, ঠিক আছে? তাহলে এইখানের ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশন গুলো করতে হবে, আমার এখানে যেটা আছে সেটা উপরে চলে আসে না। তাহলে এগুলো যেহেতু এইখানের সাথে উপরের গুলো মিল, সেহেতু আমরা উপরের গুলো নিয়ে কোনো ধরনের কি করব না, টানা হেঁচড়া বা কাটাকাটি কোনো কিছু করব না, আমরা ওটা নিয়ে অতটুকু দিয়ে করবো, রেখে দিব। তো আমাদের মূল কাজটা কার জন্য করব, মূল কাজটা করবো দেখি এদের নিচের গুলোর জন্য, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথ গুলো তোমার বইয়ের মধ্যে যদি দেখো 9, 10, 11, 16, 17, 18, 21 এই ম্যাথ গুলোর মধ্যে কি করবে, থাকবে। তো আমরা এখানের মধ্যে যখন এটা ক্যালকুলেশন করতে হবে, আমরা বলছি যে উপরেরটা কোনো ধরনের কাজ করব না, তাহলে উপরেরটা বরাবর রেখে দিব। উপরেরটা বরাবর রেখে দিলে এখানে কি হবে 1, এবং tan এর জন্য কি হয়, tan এর জন্য হয় যে কি sin বাই tan বাই cos a, ঠিক আছে? আর এখানের ক্ষেত্রে কি হয়, 1 মাইনাস, সরি উপরে এটা তো sin ছিল না, sin a ছিল, তাহলে এখানের মধ্যে কি হবে cos a বাই sin a। ওকে, দেন এদের মধ্যে লসাগু নেব, লসাগু যদি নেওয়া হয় তাহলে কি হয় cos a, আর এখানের মধ্যে লসাগু যখন নিচ্ছি, লসাগু হচ্ছে কত, cos a, তাহলে এই লসাগু নিয়ে হর দিয়ে ভাগ যদি করি তাহলে কি পাওয়া যায়, cos a মাইনাস sin a, ঠিক আছে? দেন এখানের জন্য যখন ক্যালকুলেশন করবো সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আসবে যে কি তোমার sin a ডিভাইড বাই, উপরে sin a ছিল, sin a থেকে যাবে। তাহলে আমরা এইভাবে করছি না, এইভাবে করে ফেলবো ফার্স্টে, তারপর সেকেন্ড এর উপরের কাজটা হচ্ছে কি এদেরকে উল্টা দিব। তাহলে কি হবে দেখো, উল্টা দিলে এটা হয়ে যায় উপরের সংখ্যা। তাহলে উপরের সংখ্যা যদি হয় ডাইরেক্টলি আমি এখানের মধ্যে করে, আচ্ছা না ডাইরেক্টলি করবো না, আমাদেরকে বোঝাতে পারি cos a ইনটু এখানে কি হয়ে যাবে cos a ডিভাইড বাই cos a মাইনাস sin a, ওকে, প্লাস এখানের মধ্যে ঠিক সিম্বল উল্টে যাবে sin a ইনটু sin a ডিভাইড বাই sin a মাইনাস cos a, ঠিক আছে? এই বিষয়টা হয় না, তখন ক্যালকুলেশন করবো, তাহলে কি হয় cos স্কোয়ার a ডিভাইড বাই cos a মাইনাস sin a, এটার জন্য যখন করবো তখন কি হবে sin স্কোয়ার a ডিভাইড বাই sin a মাইনাস cos a। এখন একটা জিনিস লক্ষ্য করো, এটার সাথে এটা কি মিল আছে, মিল নেই, তাহলে মিল করার চেষ্টা করবো, মিল করার চেষ্টা করলে আমাদের লসাগুটা ইজিলি হয়ে যাবে। সেজন্য আমরা কি করতে যাবো, প্রথমে যেটা আছে এটা বরাবর লিখে দিচ্ছি, cos স্কোয়ার a, তাহলে কি হয় cos a মাইনাস sin a, ঠিক আছে? এরপর এখানে প্লাস ছিল, প্লাস লিখলাম, দেন এটাকে পরিবর্তন করবো, পরিবর্তন করতে গেলে আমার কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে cos মাইনাস sin, cos a মাইনাস sin a, উপরে কি লিখে হবে sin স্কোয়ার a, ঠিক না? তাহলে এখানে যে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে যখন ক্যালকুলেশন করবো এই মাইনাসটা এখানে থাকবে, তখন এটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে যখন আমি লসাগুটা নিব, লসাগু নিলে কি আসবে cos a মাইনাস sin a, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, তাহলে কি আসবে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে a প্লাস বিটা মাইনাস বি একটা সূত্রের মধ্যে পড়ে, তাহলে কি হয় cos a মাইনাস sin a, আর এখানের মধ্যে কি হবে cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a, ঠিক আছে? তাহলে এটা আর এটা কেটে যায়, তাহলে কি থাকে cos a প্লাস sin a, তাহলে এটাই আমার উত্তর, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে এই 5 ধরনের ম্যাথ দিয়ে আমাদের 9.1 শেষ হয়, ঠিক আছে? 9.1 এর জন্য টোটাল এই 5 ধরনের ম্যাথ আছে। তোমরা এই 5 ধরনের ম্যাথ যদি করতে পারো তাহলে আমরা কি করতে পারবো, 9.1 শেষ বলতে পারবো। দেন 9.2 নিয়ে শুরু করতেছে।
আমরা টাইপটা 6 নম্বর টাইপ বলে শুরু করবো, কারণ এটা 9.2টাকে টাইপ 1 2 3 করে করতে গেলে দুই একটা টাইপের মধ্যে শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা একই সিরিয়ালের মধ্যে, যেহেতু আমরা একটা অধ্যায়ের মধ্যে করতেছি, তাহলে সবগুলোকে একই টাইপের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো আসলে আমাদের 9.2 এর মধ্যে আমাদের এটাকে বলা হয় কি মান নির্ণয়। ঠিক আছে, মান নির্ণয়টা করতে গেলে আমাদের এখানের মধ্যে এই একটা যেটা টাইপ ধরছি, মানে 6 নম্বর টাইপ 9.2 এর মানে প্রথম যে টাইপটা, ওই টাইপটার মধ্যে টোটাল 8 থেকে নিয়ে 27 পর্যন্ত অনেকগুলো ম্যাথ আছে। ঠিক আছে, এগুলো সবগুলো এই নিয়মের মধ্যে পড়ে। তো এই নিয়মের মধ্যে আমাদের বিশেষ যেগুলো, মানে যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে, সেগুলো হচ্ছে কি 15 16 17 18 19 20 21 22, এই ম্যাথগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেই জন্য এগুলো নিচে আন্ডারলাইন করে রাখছি, এগুলো ভালো করে দেখবা। ঠিক আছে, তো আমরা এই ম্যাথটা করতে গেলে আমরা একটা জিনিস এখানের মধ্যে যদি দেখো cot স্কয়ার 60, তাহলে এখানের মধ্যে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কি কোণের উপর কখনো কি হয় না, স্কোয়ার হয় না, সেজন্য কটের উপর আছে। তাহলে বিষয়টা দাঁড়াবে যে কি তোমার cot 60 হোল স্কোয়ার হওয়ার কথা না, তার মানে এখানে cot 60 এর মানটা খুঁজতেছে তোমাতে। ঠিক আছে, cot 60 এর মানটা খুঁজতেছে। তো এখানের মধ্যে স্কোয়ার যেটা আছে, স্কোয়ারটা কি থাকবে, বাইরে থাকবে। তাই আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, এখানের মধ্যে কি কি পাবো দেখো, 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার, এটা আমরা ওখানের মধ্যে শিখছিলাম। ঠিক আছে, যখন করছিলাম মান বের করছিলাম, তারপর এটার জন্য ক্যালকুলেশন করলে সে ঠিক সেম ভাবে এটা বসবে। তাহলে এখানের মধ্যে স্কোয়ার রুট যদি কেটে দিই, তাহলে সেক্ষেত্রে আমার বিষয়টা দাঁড়াচ্ছে কি 1 মাইনাস 1/3, আর এখানের মধ্যে কি হবে 1 প্লাস 1/3। ঠিক আছে, দেন এদের লসাগু যদি নেওয়া হয়, লসাগুর মধ্যে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে কি 3 মাইনাস 1 3 3 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি আসবে 2/3, আর এখানে আসবে কি 4/3। তাহলে এখানের মধ্যে মানটাকে উল্টে দেওয়া হলে এটা লাগবে না, এটা আর এটা কাটা, এটা দিয়ে এটা কাটলে 2, তার মানে আসবে কি হাফ। ঠিক আছে, এবার আমাদের কি করতে হয়, মানটা নির্ণয় করতে হয়। এই টাইপের মধ্যে আমি আরো দুই একটা ম্যাথ করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আসলে এই টাইপের মধ্যে কি বলছি দেখো, sin 3a cos 3a যদি a সমান 15 হয়, তাহলে দুটোটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, sin sin 3 ইন্টু a এর মান কত 15, আর ওইদিকে হয় কি cos 3 এর মান হয় কত 15, গুণ করলে কি হয় sin 45 ইকুয়াল টু cos 45। ঠিক আছে, তাহলে এটার মান আসছে কি 1/√2, এটার মান আসছে কি 1/√2। তাহলে দুটোটার মান যেহেতু সমান, তাহলে আমরা কি হয়ে গেল, আমাদের ইকুয়াল টু 15 ওই মানটার রেজাল্টটা বের করা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমাদের টাইপ 6টা শেষ করতে হয়। এরপর আমরা টাইপ 7 নিয়ে কাজ করতেছি। তো আসলে আমরা এখন করব টাইপ 7। টাইপ 7টা কি রকম বলতেছে দেখো, টাইপ 7 এর মধ্যে বলছে কি 2 cos a plus b equal to 1। এরপর এখানের মধ্যে দেখো, মানে 1 equal to 2 sin a minus b, মানে এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1। এই ধরনের ম্যাথগুলোর মধ্যে কি করতে বলে দেখো, দেখাও যে a ইকুয়াল টু 45 এবং হচ্ছে কি 15, এরকমও বলতে পারে, অথবা সূক্ষ্মকোণ প্রমাণ করতে বলতে পারে। ঠিক আছে, তো তাহলে সূক্ষ্মকোণ জিনিসটা কি জানতে হবে, 90 ডিগ্রি থেকে যত ছোট কোণ আছে সবগুলোকে বলা হয় কি সূক্ষ্মকোণ। তার মানে 45 এবং 15 এগুলোও কিন্তু এক একটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো এই অধ্যায়ের মধ্যে এখন যে ম্যাথটা করা হচ্ছে টাইপ 7, ওই টাইপ 7 এর মধ্যে টোটাল 3টা ম্যাথ পড়ে, 18 19 21। ঠিক আছে, তো এগুলো কিভাবে করবো, ফার্স্ট আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে দেখো, এটা লিখে নিব cos a plus b equal to 1/2, হাফ। কিভাবে হলো দেখো, এখানের মধ্যে 2 cos ছিল না, এই 2 এটা cos এর সাথে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কি হয়ে যায়, ভাগ আকারে হয়ে যায়। তাহলে আমরা আরেকটা জিনিস জানি কি, cos a plus b equal to cos 60 ডিগ্রি। ওকে, তার মানে আমরা cos cos যদি কেটে দিই, তাহলে a plus b equal to কত ডিগ্রি, 60 ডিগ্রি, 1 নং সমীকরণ। ঠিক সেম ভাবে এটার মধ্যে করতে হবে। তাহলে এখানের মধ্যে কি লিখছে দেখো, sin a plus b equal to 1/2। ঠিক আছে, তাহলে sin a plus b equal to sin 30 ডিগ্রি। ওকে, তাহলে sin sin যদি কেটে দেয়, তাহলে কি থাকে, a, সরি এখানে প্লাস ছিল না, এটা মাইনাস ছিল, a minus b, a minus b, তাহলে a minus b equal to কত 30
ডিগ্রি। দুটো সমীকরণ পাইছি না? দুটো সমীকরণের পর আমাদের কি করতে হবে, এগুলো একবার প্লাস করতে হবে, একবার মাইনাস করতে হবে, তাহলে এ বি এর মান চলে আসবে। তাহলে দেখো এ প্লাস ভি ইকুয়াল টু 60 ডিগ্রি, এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি করব দেখো, প্রথমে করব যে কি যোগ। ঠিক আছে, যোগ করলে কি হয়, যোগ করলে এখানে চিহ্ন বরাবর থাকে, তাহলে বি বি কেটে যায়, 2 এ সমান কত ডিগ্রি থাকে, 60 থেকে তোমার 15 গেলে হয় কত, 60, তাহলে যোগ, তাহলে হবে যে কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু 90 ভাগের 2, তাহলে এ সমান 45। ঠিক সঙ্গে এখন বিয়োগ করবে, তাহলে এ প্লাস ভি মাইনাস এ প্লাস পি ইকুয়াল টু 60 প্লাস, সরি 60 মাইনাস 30। এখানে বিষয়টা কি হয়েছে দেখো, এখানের মধ্যে এটা ছিল যে কি এ মাইনাস বি, ঠিক না, এ মাইনাস বি, যখন মাইনাস দ্বারা গুণ করছি, আচ্ছা জিনিসটা দেখা যায় একেবারে, এখানে মাইনাস ছিল না, যখন মাইনাস দ্বারা গুণ করবো তাহলে কি থাকবে, এ প্লাস পি মাইনাস এ প্লাস বি। এই মাইনাস দ্বারা যখন এটা গুণ করছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এখানে 60 থেকে 30 গেলে 30, তাহলে এখানে এ আর এ কেটে যায়, তাহলে 2 বি ইকুয়াল টু 30, বি ইকুয়াল টু 30 বাই 2 সমান 15। তাহলে বি ইকুয়াল টু 15 পাই গেছে, এরপর হচ্ছে কি এ ইকুয়াল টু 45, তাও পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এইভাবে কি করতে হবে, আমাদের মান নির্ণয়গুলো করতে হবে। এটা কি বোঝা গেছে? ঠিক সেম ভাবে এটার উপর আরো একটা ম্যাথ দিচ্ছি যাতে তোমরা এগুলো আরো সহজভাবে বুঝতে পারো। তো দেখো আমরা টাইপ 7 এর আরেকটা ম্যাথ নিয়ে আসছি, এটার মধ্যে এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। এরকম কিছু ম্যাথ আছে বইয়ের মধ্যে, ওই ম্যাথের সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি। তো এই ম্যাথটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুজন বিয়োজন করতে হবে, দুজন বিয়োজন করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে সেটা লিখে ফেলবো, cos a মাইনাস sin a, এরপর কি বলছো, দুজন, দুজন মানে হচ্ছে কি যোগ, তাহলে নিচেরটা লিখবো এখন cos a প্লাস sin a। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখন আবার লিখবো উপরেরটা ফার্স্টে, cos a মাইনাস sin a, এরপর হচ্ছে কি বিয়োজন করবো, বিয়োজন মানে হচ্ছে কি মাইনাস, তো মাইনাস দ্বারা এটা পুরোটাকে গুণ করলে কি হবে, প্রথমে আসবে যে কি cos a, এবং মাইনাস আসবে কি sin a। ক্লিয়ার? তার মানে মাইনাস দিয়ে যখন গুণ করছি, এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, সেজন্য দুটোটা মাইনাসে বসছে। এরপর এখানের মধ্যে কি করবো আমরা, ইকুয়াল টু এই মানটার ক্ষেত্রে করবো, তাহলে কি হবে, √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। জিনিসটা ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে কি হচ্ছে দেখো, মাইনাস 1 প্লাস 1 মাইনাস √3 প্লাস √3। ঠিক আছে, তারপর এখানের মধ্যে cos cos sin, সরি sin, ঠিক আছে, কেটে গেছে, তাহলে কেটে গেলে এখানের মধ্যে কি থাকে, 2 cos a মাইনাস 2 sin a ইকুয়াল টু 2√3, আর নিচে হচ্ছে কি -2। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে। কাটাকাটি করতে গেলে কি কি আসতে হবে দেখো, এই মাইনাসের সাথে এই মাইনাস কেটে গেছে, a2 এর সাথে a2, a2 এর সাথে a2, তাহলে আমরা বলতে পারি কি cos a বাই sin a ইকুয়াল টু √3। তাহলে cos a বাই sin a সমান হচ্ছে কি cot a। ঠিক আছে, কটে হবে না, তাহলে এরপর হচ্ছে কি √3 মান হচ্ছে কত ডিগ্রি, cot 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কট কট যদি কেটে যায়, ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে কি আমার আনসার। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, টাইপ 7 এর ম্যাথগুলো শেষ করতে পারি। তো এই ম্যাথগুলো যদি তোমরা ক্লিয়ারলি সবগুলো বুঝে থাকো, তাহলে তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এই অধ্যায়ে যা যা আছে সবগুলো ম্যাথ তোমরা ইজিলি করতে পারবা, করে ফেলতে পারবা। তো এই অধ্যায়টা
সম্পূর্ণটা যদি বুঝে থাকো কমেন্টের মধ্যে জানাই দাও যে বুঝে বলছি। আর যদি বুঝে না থাকে কোনটা কোনটা বুঝে নেন এগুলো আমাকে বলো, তাহলে আমি ওগুলো নিয়ে আবার বিস্তারিত ক্লাস নিয়ে আসবো। আশা করি আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো 2-3 বার, তাহলে এই অধ্যায়টা সম্পূর্ণটা তোমাদের টোটস্থ মুখস্থ হয়ে যাবে। 9.1 9.2 নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে বলে আমি মনে করি না। ঠিক আছে, তোমরা এই ম্যাথ গুলো একটু ভালোভাবে দেখবা। এইরকম ক্লাস হয়তো বিগত আর কেউ দেখায় নাই বা ভবিষ্যতে দেখাবে কিনা সেটাও জানি না। এই ক্লাসটা যদি তোমাদের মনোযোগ দিয়ে দেখা হয় তাহলে আমি মনে করি তোমরা এটা শেষ করে ফেলতে পারবে ইজিলি। এই অধ্যায়টা যত কঠিন মনে হয় তত কঠিন না। ঠিক আছে, আমি যে স্টেপ বাই স্টেপ বুঝেছি ওই স্টেপ বাই স্টেপ যদি বুঝে থাকো তাহলে এই অধ্যায়টাকে অত কঠিন লাগবে না যত কঠিনটা তোমরা মনে করতেছো। ঠিক আছে, তোমরা ইজিলি এটা শেষ করে ফেলতে পারবা। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিবা, প্লাস আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।